বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। আর এই বিয়ের মরশুমে এমন অনেক বিয়ের ছবি ও ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যার কিছু ঘটনা যেমন বিয়ে ঘিরে নানান মজার ছবি ও মুহূর্ত তুলে ধরেছে, তেমনই আবার সামনে আসছে এমন অনেক ঘটনা যা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। সম্প্রতি বারাণসীর একটি ঘটনা চরম ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান সকলে। এমন ঘটনা যা স্থানীয় মানুষজনের পাশাপাশি নাড়িয়ে দিয়েছে নেটিজেনদেরও। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ঘটনা। বারাণসীতে এক নববধূ যা করেছে তা এক কথায় বিশ্বাস করা যায় না। আর ৫টা ছেলের মতোই রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা ঘনশ্যামের চোখে বিয়ের স্বপ্ন নিয়ে উত্তরপ্রদেশের বানারসে পৌঁছেছিলেন ৭ পাকে বাঁধা পড়ার স্বাদ নিয়ে। ভারতীয় বিয়ের রীতি মেনে বিয়ে হলেও সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি ঘনশ্যামের। এ যেন একেবারে সিনেমা। ফুলশয্যার রাতের আগেই বাড়ি ফেরার পথে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময়ই আচমকা অদৃশ্য হয়ে যায় নববধূ। ফ্রেশ হওয়ার নাম করে সেই যে বাথরুমে যান, কিন্তু তারপর আর ফিরেই আসেননি কনে। এরপর পাগলের মতো গরু খোঁজা খুঁজেও সদ্য বিবাহিত স্ত্রীর দেখা না পেয়ে ঘনশ্যাম বুঝতে পারেন তিনি ভয়ঙ্কর এক প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার পর বেনারসের লঙ্কা থানায় অভিযোগ দায়ের করেন ঘনশ্যাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে এটি আসলে একটি চক্রের কাজ, যারা বিয়ে করার অজুহাতেই ডাকাতি করে বেড়ায়। ঘটনার পরই সক্রিয় হয় পুলিশ। নাগোয়া এলাকা ও বেনারসের ঘাটের বিপরীতে অভিযান চালিয়ে সেই ডাকাত কনের সঙ্গীতা সহ চক্রের ৬ জনকে আটক করেছে। জানা গিয়েছে, গ্যাংয়ের মাস্টারমাইন্ড সুমের সিং রাজস্থানের সেই সমস্ত পুরুষদের টার্গেট করত যারা বিয়ের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। তাদের টার্গেট করেই প্রতারণার জাল বিছাত সুমের। প্রথমে টার্গেটকে বেনারসে ডেকে বিয়ের জন্য একটি মেয়ে দেখতে বলে তারা। এরপর বিয়ে ঠিক করে বিয়ের নামে মোটা টাকা খরচ করানো হয় ওই ব্যক্তির। বিয়ের ঠিক পরেই গ্যাংয়ের অন্য সদস্যদের সহায়তায় পালিয়ে যান কনে। ঘনশ্যামের ক্ষেত্রে গ্যাংটি বিয়ের সমস্ত ব্যবস্থা প্রস্তুত করেছিল। এমনকি বরের কাছ থেকে ১,১৭,০০,০০০ টাকাও নিয়েছিলেন কনের পক্ষের নামে ওই দল। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই চক্রটি এ পর্যন্ত ৬ জনেরও বেশি লোককে নিজেদের ভিকটিম বানিয়েছে। পুরো পরিকল্পনা সম্পন্ন করার পর কনে গয়না ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, ওই চক্রের সদস্যরা জালিয়াতির পরিমাণ নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিত। ইতোমধ্যে অবশ্য এই চক্রের সব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যেই গোটা ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা শুধু ঘনশ্যামের জন্যই নয়, সমাজের জন্য শিক্ষণীয় যে এ ধরনের বেশ কিছু চক্র দেশের বিভিন্ন শহরেই এই বিয়ের মরশুমে বিয়ের নামে প্রতারণা চালাচ্ছে। একমাত্র যথেষ্ট সতর্ক থাকলেই এই ঘটনার ট্র্যাপ এড়ানো সম্ভব, নইলে আরও অনেকেরই হাল হতে পারে ঘনশ্যামের মতো।